হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। আগে থেকে সয়াবিন তেল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া মশলা। এখানে আছে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সব মশলাগুলো আগে থেকে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মাংস মশলার মধ্যে দেওয়ার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলে মাংসটা খেতে অনেক টেস্ট হয়, তাই চেষ্টা করবেন মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংস আর মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, তা আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার। প্রথমে আমি মাংসে এক্সট্রা কোনো পানি দেব না, মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে আপাতত কষিয়ে নেব। এখন দিয়ে দিব কয়েকটা নতুন আলু। আর এই আলুগুলো কিন্তু একদম ছোট ছোট, তাই আমি খোসা ছাড়িয়ে এরকম আস্তায় দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুগুলো কেটেও দিতে পারেন, তবে ছোট ছোট নতুন আলু এভাবে আস্তা দিলে কিন্তু আলুটা খেতে অনেক মজা হয়। তো যাই হোক, সবগুলো আবারও খুব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে মাংসগুলো কষিয়ে নেব। তবে ঢাকনা খুলে কিন্তু একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। মাংসগুলো কিন্তু কয়েকবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর এটুকু ঝোল আমি রাখবো। তো হয়ে গেল নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না। মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।